يا خير من دفنت بالقاع أعظمه فطاب من طيبهن القاع والأكم نفسي الفداء لقبر أنت ساكنه نفسي الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم আবেগ নিয়ে কিছু কথা বলেছেন ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আযমুহু ও শ্রেষ্ঠ মহামানব ও পৃথিবীর বুকের শ্রেষ্ঠ মানুষ যিনি আপনি এখানে ঘুমিয়ে আছেন ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আযমুহু বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মানব আল্লাহর পরে যার অবস্থান প্রিয় হাবিব আপনি এখানে সমাহিত আছেন ফাতাবা মিন তিবিহিন্নাল কা'উ ওয়াল আকামু আপনি এত সুবাসওয়ালা আপনি এত সুঘ্রাণওয়ালা যে আপনার সুঘ্রাণে এই পুরো প্রান্তর নয় শুধু পুরো প্রান্তর যেমন সুগন্ধিত হয়ে আছে পুরো আশেপাশের সমস্ত পাহাড়গুলোও সুঘ্রাণ হয়ে আছে এবার নিজের আবেগটা বললেন নফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু আমার জান কুরবান হোক ওই কবরওয়ালার জন্য ওই কবরের জন্য যেই কবরে আপনি দাফন হয়ে আছেন যেই কবরে আপনি শুয়ে আছেন ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারামু এই কবরওয়ালার কাছে আছে পবিত্রতা এই কবরওয়ালা সবচেয়ে বড় পবিত্র সবচেয়ে বড় দানশীল সবচেয়ে বড় মহানুভব إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبتر সাথে পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য গণিত শুকর যিনি আমাদেরকে তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন পড়ুন আলহামদুলিল্লাহ প্রিয় মুসল্লি ভাইরা আমরা সবাই মেহমান এখন আলহামদুলিল্লাহ আবার এই মুহূর্তে যখন আমরা জুমার মসজিদে আল্লাহর মেহমান ঠিক এই সময়টাতেই আল্লাহর কিছু বিশেষ বান্দারা আল্লাহর ভিভিআইপি মেহমান হয়ে আল্লাহর ঘরের মেহমান হয়ে গেছে তারা এখন মক্কা শরীফে মদিনা শরীফে আল্লাহর মেহমান কতটা খুশনসিব তাদের কতটা সৌভাগ্যবান তারা যে আল্লাহর
ঘরের মেহমান তারা, মক্কা শরীফের মেহমান তারা, মদিনাতুল মুনাওয়ারার মেহমান তারা। আল্লাহ আমাদেরকেও তার ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেন। দিলের তড়প, তামান্না, আকাঙ্ক্ষা, আশা, আরজু যার যত বেশি হবে ইনশাআল্লাহ সে তত দ্রুত আল্লাহ পাকের মেহমান হয়ে আল্লাহর ঘরে কাবাতুল মুকাররমায় মক্কাতুল মুআজ্জমায় হাজিরি দেওয়ার সৌভাগ্য লাভ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর কাবা। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস, এই পৃথিবীর সর্বপ্রথম ঘরের নাম কাবা। কোথায় অবস্থিত? আল্লাহ বলেন লাল্লাযী বিবাক্কাতা, যেটা বাক্কা নামক শহরে অবস্থিত। মুবারাকান ওয়া হুদান লিল আলামিন, এই ঘর বরকতময় ঘর, এই ঘর হুদান লিল আলামিন। আমাদের আল্লাহ হলেন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল। আমাদের আল্লাহ সমগ্র বিশ্বজগতের মালিক আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতুন লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজিকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আর কাবার ব্যাপারে আল্লাহ বলেন হুদান লিল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, নবীজি রাহমাতুন লিল আলামিন, কাবা হলো হুদান লিল আলামিন। সমগ্র বিশ্বের মানুষের জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু, পথ নির্দেশক। কাবা থেকে মানুষ হেদায়েত পাবে, এটাকে আল্লাহ হেদায়েত শুধু মানুষের জন্য বলেন না, লিল আলামিন। মানুষের জন্য যেমন কাবা হেদায়েত পথ নির্দেশক, জিনদের জন্য কাবা হেদায়েত নির্দেশক, পথ নির্দেশক। জড় পদার্থের জন্য নির্দেশক, পথ নির্দেশক, হেদায়েত। কাবা এটা গাছগাছালি, এদের জন্য পথ নির্দেশক, হেদায়েত। বহু ব্যাখ্যা সাপেক্ষ কথা আসলে এগুলো। কাবা এটা পশু পাখিদের জন্য হেদায়েত, পিপিলিকার জন্য হেদায়েত, কবুতরের জন্য কাবা হেদায়েত। হুদান লিল আলামিন। আল্লাহ আল্লাহ। এই জন্য কাবাকে মানুষ যেমন মোহাব্বত করে, ঠিক জিনরাও মোহাব্বত করে। আজকের মাইকের আওয়াজ অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। এসি যেমন ঠান্ডা, এসিতে আপনাদের খুব আরাম হচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনাদের এই কষ্টের দিকে তাকায় আমাদের বর্তমান মসজিদ কমিটি নিজেদের মসজিদ ফান্ডে হাত দেন নাই, আলহামদুলিল্লাহ। নিজেদের পকেট থেকেই টাকা গুছিয়ে নিজেরাই আলহামদুলিল্লাহ এসি লাগিয়েছেন, যেন আপনারা সিজদা করতে পারেন আরামসে, আলহামদুলিল্লাহ। আমাদের মসজিদ কমিটির সময় সেক্রেটারি সাহেব ওনাদের সবার জন্য দোয়া চাইছেন, আপনাদের জন্য দোয়া চাইছেন যে আমরা যেন আপনাদের আরও খেদমত করতে পারি। হ্যাঁ, ফান্ডে যেন হাত দিতে না হয়, নিজেদের চেষ্টা মুজাহাদা নিজেরা মিলেমিশে যেন আমার মসজিদের কাজ করে ফেলতে পারি, আমরা মসজিদের হাত দিতে পারি, দ্রুততর মসজিদের নবনির্মাণের কাজ শুরু করতে পারি, এই জন্য সবার কাছে দোয়া চাইছেন। আমরা দোয়া করি ভরপুর, একেবারে আসলে দোয়া করলে লাভ তো আমাদের। ওনারা লক্ষ কোটি কোটি টাকা জমা করে কাজ নির্মাণ করবেন, মসজিদ পুনর্নির্মাণ করবেন, সুন্দর করে গোছাবেন, সাজাবেন, সব পরিশ্রম দিয়ে আগাবেন। আর আমরা যদি একটু দোয়া করে শরিক হই, আমিও ওই পরিশ্রমের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে মসজিদ নির্মাণের অন্তর্ভুক্ত সামিল হয়ে যাব ইনশাআল্লাহ। এবং
কষ্ট করে টাকা দিয়ে ফজিলত অর্জন করলে আমি দোয়া দিয়েও ফজিলত অর্জন করতে পারবো। আলহামদুলিল্লাহ, দোয়া করেন যে সবাই মিলেমিশে মোহাব্বতে মসজিদটাকে অনেক সুন্দর করে ফেলতে পারেন দ্রুততর। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো বলছিলাম কাবা এটা এমন এক রত্ন, এমন এক জায়গা, এমন এক হেদায়েতের জায়গা যে এই কাবাকে মোহাব্বত করে না এমন কোনো জিনিস নাই। এর কথা শুনলেই মানুষের দিল চমকে ওঠে, পশম দাঁড়িয়ে যায়। কাবার হাজি শুনলেই একটু দৌড়ে যায়, একটু দোয়া নিতে যাই। কাবার মেহমান শুনলেই একটু কোলাকুলি করতে মন চায়, একটু সালাম বিনিময় করতে মন চায়। কেন? সে কাবার মেহমান, আল্লাহর ঘরের মেহমান। আল্লাহু আকবার। अल्लाह साहिल से लगेगा कभी मेरा ही सफीना, साहिल से लगेगा कभी मेरा ही सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। কাবাকে পাহাড়গুলো মোহাব্বত করে মক্কা আর মদিনার, ওরাও কাঁদে কাবার প্রেমে। কাবার প্রেমে যে শের পড়েছি মনে আসলো আল্লাহ পাকের দয়ায়। এই শেরের ভিতরে একটা ঘটনা লুকায়িত আছে। আল্লাহর এক আশেক আর আল্লামা রুমি রাহিমাহুল্লাহ তাআলা অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। বাদশাহ খাওয়ারজেন শাহ মনে হয় ওনার নাতি ছিলেন, দুনিয়ার দিকে অনেক বড় বাদশার নাতি। আবার বুখারী শরীফের মুসনদে তিনি বসতেন, পড়াইতেন, যুগ শ্রেষ্ঠ বিখ্যাত বুজুর্গ। আর আল্লামা রুমি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, কাবা প্রেমে নদীর ওপার থেকে এক পিপিলিকা কাঁদে, আল্লাহ কাবাতে যেতে চাই। কাবা প্রেম পিপিলিকার ভেতরে এত বেশি প্রচণ্ড আকার ধারণ করেছে, পিঁপড়া এখন কাঁদে আর আল্লাহকে তার আশা ব্যক্ত করে। আল্লাহ পাক তার এই দোয়াকে এতটা কবুল করেছেন যে পিঁপড়াকে আল্লাহর ঘরের মেহমান বানাবার জন্য কবুতর পাঠিয়েছেন। পিঁপড়া কবুতরের পায়ে উঠে বসলো, আর কবুতর পাখা দিয়ে উঠতে উঠতে মক্কাতুল মুকাররমায় গিয়ে পৌঁছে দেখা দিল ওই যে কালো গিলাফওয়ালা দেখা যায় ঘরটা, এটাকে দেখার জন্যই তুমি লম্বা সময় ধরে নদীর ওপারে বসে বসে কেঁদেছিলা। সাহেল সে লাগেগা কবি মেরা হি সফিনা, साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। ओगो अल्लाह, ও আল্লাহ, দুনিয়ার সমস্ত হাজি সাহেবান তারা তাদের হজের জন্য রওনা হয়ে গেছে। লঞ্চ আর স্টিমারগুলো, জাহাজগুলো সমুদ্র বন্দরে, জিদ্দা বন্দরে গিয়ে জমা হয়ে যাইতেছে একের পর এক। হাজি সাহেব একের পর এক তোমার ঘরের মেহমানরা জিদ্দা বন্দরে গিয়ে হাজির হয়ে যাইতেছে। তাদের জাহাজ স্টিমার আপন আপন গন্তব্যে গিয়ে পৌঁছেছে। সবাই আপন আপন মাকসাদ, নিজের নিজ আশা, আল্লাহ তোমার ঘর দেখার লালন, এটা তাদের স্বপ্ন পূরণ হয়ে গেছে। ও আল্লাহ, সাহেল সে লাগেগা কবি মেরা ভি সফিনা, साहिल से लगेगा कभी मेरा भी सफीना। আল্লাহ, আমার স্টিমার,
আমার নৌকা, আমার জাহাজটাও জানি, আমার জাহাজটা কখন জানি গিয়া সেই সমুদ্র বন্দরে নদীর পাড়ে গিয়া জমবে, আর কখন আমি আমার মন ভরে, আমার আবেগ ভরে তোমার ঘরটা দেখব গো আল্লাহ। সাহেল সে লাগেগা কবি মেরা ভি সফিনা, কখন আমার জাহাজ, আমার স্টিমার, আমাকে বহনকারী জাহাজটা কখন গিয়ে আমারটাও গিয়ে নদীর পাড়ে গিয়ে ভিড়বে, আর আমি আমার মন ভরা আবেগ নিয়ে, আশা নিয়ে, খুব মোহাব্বত আর ভালোবাসার নজরে আমার মাওলার ঘরটাকে দেখব আর প্রাণ জুড়াবো। এজন্য কাবাকে সবাই মোহাব্বত করে। দেখেন না, কাবার চত্বরের কবুতরগুলো, ওরা চত্বর ছাড়ে না, ওরা আশপাশ ছাড়ে না, ওরা কাবা প্রেম ওদের ভেতরে। আর ওদের কি সৌভাগ্য, সারা বিশ্বের সমস্ত মেহমান হাজি সাহেবান, সমস্ত মুতামিরিন, হুজ্জাজ বাইতুল্লাহিল কিরাম সবাই নিজ নিজ পকেটের টাকা খরচ করে করে ওদেরকে খাওয়ায় আর মেহমানদারি করে। ওদের সমস্ত আল্লাহর মেহমানরা তাদের মেহমানদারি করে। এদের ভেতরে কি প্রেম আছে, কি মজাদার এক দৃশ্য, ওদেরকে দেখলে ভাল লাগে। ধরছেন না, খাওয়াইছেন। আল্লাহ আমাদের সবার ভিতরে কাবা প্রেম দান করেন, কাবার ভালোবাসা দান করেন। কাবার কথা বললেই মানুষের দিলটা নড়ে চড়ে উঠে। এই জন্য দিলের যার যত বেশি লালন, হাকিকি প্রেম, সত্যিকার অর্থে প্রেম যার ভিতরে যত বেশি আছে কাবার প্রতি, সে তত দ্রুত বেগে, দ্রুত গতিতে ছুটবে মদিনা প্রাণে, কাবা প্রাণে ইনশাল্লাহ, মানে কাবার দিকে ছুটবে ইনশাল্লাহ। এই জন্য দেখা যায় অনেক দুর্বল অসহায় মানুষরাও কাবার হজ এর তৌফিক হয়ে যায়, কাবার মেহমান হয়ে যান। আমাদের মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞেস করছিলাম যে গেছেন যে কেমন লাগলো, কি উসিলায় গেলেন? জানতাম না যাবো যে, কিন্তু যাওয়ার আগে থেকে দুরূদ শরীফের আমলটা খুব করছিলাম। প্রেম ভিতরে ছিল, দুরূদ শরীফ পড়তে আর চোখ দিয়ে পানি ফেলতেন। এটাই বড় প্রেম। টাকা লাগছে? লাগে না টাকা। কাবা প্রেম যার যত বেশি ভিতরে আছে তার দ্রুত সফর হবে সহজ। এই জন্য অনেক টাকা পয়সা অর্থ করি আছে, কিন্তু ভিতরে কাবা প্রেম নাই, যথাযথ প্রেম জায়গা দিতে পারে নাই, এই জন্য এখনো যায় হাজিরি দিতে পারে নাই। কাবার মেহমান হওয়ার আগেই কবরের যাত্রী হয়ে যায়, কারণ কাবার হাকিকি প্রেম এখনো ভিতরে জায়গা নেয় নাই। টাকা আছে কিন্তু কাবা প্রেম নাই, যার ফলে এখনো কাবার মেহমান হওয়ার সুযোগ হয় নাই। কাবা প্রেম যত বেশি হবে দ্রুত কাবার মেহমান হওয়া যাবে। এটা আল্লাহর পছন্দ একটা আমল, যে সবার দিলের ভিতরে কাবার প্রেম থাকুক, এটা আল্লাহর পছন্দ। সমস্ত মানুষের, সমস্ত জিন্নাতদের, সমস্ত মখলুকাতের ভিতরে কাবা প্রেম থাকুক, এটা আল্লাহর অনেক পছন্দ। আল্লাহর পছন্দের আমল কাবা প্রেম ভিতরে জায়গা দেওয়া। এই জন্য আল্লাহ পাক দেখেন না, যাইতে পারিস নাই তো কি হয়েছে, যাবি, চেষ্টা করতে থাক, দোয়া কর, আর 5 ওয়াক্ত নামাজ কাবার দিকে ফিরা পড়ো। কাবার দিকে ফিরিয়ে দিলেন। কাবা প্রেম যে আল্লাহ চান সবার দিলের ভিতরে, উদাহরণ হলো নামাজ পড়ো কাবার দিকে ফিরে, ওখানে আমাকে পাবা। ওইদিকে ফিরলে সব দিক দিয়ে আমি আছি, কিন্তু আমার বিশেষ তাজাল্লি ও কাবার প্রতি দৈনিক 120টা রহমত আমি আল্লাহ নাজিল করি। ইশরুন লিন নাজিরিন, শুধু আবেগ ভরা কণ্ঠে, আবেগ ভরা চোখে তাকায় থাকবে, আর 20টা রহমতের ভাগীদার হয়ে যাবে সেকেন্ডে সেকেন্ডে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আরও 100টা নামাজি এবং তওয়াফকারীদের জন্য 60টা আর 40টা, মোট 100। আর দেখনেওয়ালা যারা শুধু দেখবে তাকায় তাকায়া, ভালোবাসার চোখে দেখবে, দেখলেই কি শুধু দেখা হয়, দেখতে থাকে আর কাঁদে, তাকায় রয়েছে কালো ঘরের দিকে, চোখ দিয়ে পানি বাহাইতেই আছে, প্রবাহিত হতেই আছে। এটা হলো ভিতরের প্রেম, চোখের পানি দিয়ে প্রকাশ পায়।
এই জন্য আল্লাহ পাক কাবা প্রেম পছন্দ করেন দেখা 5 ওয়াক্ত নামাজে বলেন যে আমার কাবার দিকে ফিরে আমাকে খুঁজো, পাবা আমাকে। মরে গেলেও কাবার দিকে ফিরে শোয়া দিতে বলে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়া দাও কাবার দিকে ফিরায়া। মরে যাওয়ার আগেও আত্মীয় স্বজন সবাই মিলে জানে যে আল্লাহর পছন্দ কিন্তু কাবার দিকে ফিরে যাওয়া, শুয়া ঘুমানো, বা জীবনের শেষ ঘুম ঘুমাইতেছে, ওরে কাবার দিকে ফিরে দাও। কেউ তো আছে সৌভাগ্যবান যে আল্লাহ পাকের দয়া নিজেই ওদিকে ফিরে যায়। আর যদি নাও ফিরতে পারে, ওরা আল্লাহর গোলাম হয়, তো ফিরিস্তা লাগাই দেন আল্লাহ কাবার দিকে ফিরে দেওয়ার জন্য। ফিরিস্তারা ঘাটটাকে সুন্দর করে এহতেরামের সাথে আল্লাহর নয়া বন্দার কাবার দিকে ফিরে দেয় চেহারাটাকেও মৃত্যুর আগে। আর হাকিকি প্রেম যাদের নাই কাবার সাথে সারা জিন্দেগির সময়টুকু কাবার সাথে প্রেম ছিল না, কাবার সাথে তার মোহাব্বত ছিল না, নামাজের খবর ছিল না, কাবা প্রেম ছিল না, সপ্তাহে একবার মুসল্লি ছিল, কাবা প্রেম কম, এই জন্য মরার আগেও পশ্চিম দিকে ফেরার সুযোগ অনেকের হয় না। আবার অনেককে ফেরেশতারা আইসা কাবার প্রেম যেহেতু জীবনবার দেখাইতে পারে না, চেহারাটা মোটকে ভিন্ন দিকে ফিরিয়ে দেয়। তো এইটা আল্লাহ প্রদত্ত এক নিয়ামত বান্দাদের জন্য, যার দিলে যত প্রেম আছে সে তত বড় সৌভাগ্যবান। কাবা প্রেম ভিতরে রাখা চাই। আল্লাহ আমাদেরকে কাবার প্রেম, ভালোবাসা, মোহাব্বত যথাযথ দান করেন। এই জন্য সব সময় আল্লাহর কাছে রোনাজারি করা, দোয়া মুনাজাত করা, কেঁদে কেঁদে আল্লাহকে বলা যে আল্লাহ মরার আগে একবার হলেও কাফনের কাপড় পরার পূর্বে দুটুকরো এহরামের কাপড় সাদা কাপড় আমার শরীরে পরায়া আমাকে তোমার এই কালো গিলাফওয়ালা ঘরের চারপাশ দিয়া একটু ঘোরার সুযোগ দিও গো আল্লাহ। আল্লাহ জীবনের শেষ সময়, কোন সময় জানি মালাকুল মউত এসে যায়। আল্লাহ আমার শরীরে শক্তি থাকতে, আমাদের শরীরে শক্তি থাকতে, আমাদের শরীরে যথাযথ শক্তি থাকতে আপনি আপনার ঘরটাকে চারদিক দিয়া ঘুরে ঘুরে আপনাকে খোঁজার তৌফিক আমাদেরকে দান করে দেন। ও আল্লাহ আরেকটা দোয়া হলো, আমাদেরকে আপনি নিজ গুণে নিজ মেহেরবানিতে বাবুস সালাম দিয়ে ঢুকে, বাবুস সালাম দিয়ে আদব আর ইহতেরামের সাথে ঢুকে সরাসরি নবীজির রওজা থারের সামনে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে বলে সালাম দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। দোয়া করা চাই, বেশি বেশি দোয়া করা চাই, দুরূদ শরীফের আমলের পাশাপাশি দোয়া করা চাই। কিছু কিছু দান সদকা করেন এই নিয়তে যে আমি দ্রুত তোমার ঘরে যেতে চাই, কিছু কিছু জমা করেন এই নিয়তে যে আমি তোমার ঘরে দ্রুত যেতে চাই। আল্লাহর কাছে দোয়া করা, ওখানে যাওয়ার পর কিছু ভাই আছে একটু এলোমেলো করে ফেলে, বদনসিব জালেম, কত সৌভাগ্যবান সে এটা বুঝতে পারে না। এই জন্য বাবুস সালাম দিয়ে ঢুকার পরেও একটু পরে আমার প্রিয় হাবিবের সামনে এখনই তো আমাকে আদব এহতেরামের সাথে চলতে হবে, ঠিক না? ওখানে যাওয়ার পর সেলফি তুলে ভিডিও ফোন দিয়ে বিবিরে দেখায়, আরে বদনসিব। ওখানে যাওয়ার পরও গঞ্জাম, ঝগড়া, ধাক্কাধাক্কি। ও ভাই, এটা তো নবীর মজলিসের হুকুম। এখন নবীজি মসজিদে নববীতে বৈঠক করলে, সরাসরি উপস্থিত থাকলে নবীজির মজলিসের যে আদব, ঠিক নবীজি কবরে শোয়া, তিনি এখানেও জীবিত আছেন। আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম, নবী বলে গেছেন আমি জীবিত আমার কবরে। এখানে এসে আমার কোন উম্মত যখন সালাম পেশ করে আমার সামনে, সরাসরি আমার উম্মতের এই কণ্ঠ আমি শুনি আর আমি সালামের জবাব দিই। এই জন্য আপনি যখন ওখানে যাবেন, নবী হাজির থাকলে আপনি দেখলে চর্মচোখে যেমন আদব নবীর মজলিসের, ঠিক নবীজির রওজা থারের সামনে তাও একই আদব, কোনো ডিফারেন্স নাই, কোনো পার্থক্য নাই। নবী জীবিত থাকা অবস্থায় যেমন আল্লাহ পাকের নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, জোরে আওয়াজ করা যাবে না। ঠিক নবীজির ইন্তেকালের পরেও নবীর রওজার সামনে একই আদব, খবরদার জোরে আওয়াজে কথা বলা যাবে না, জোরে আওয়াজে কথা বলা যাবে না।
पाकीज़ा तरज़ अर्श बरी जन्नत फिरदौस खाबीदा यहाँ रूह रसूल अरबी है। हाँ जालिम তুমি জানো না खाबीदा यहाँ रूह रसूल अरबी है खाबीदा यहाँ रूह रसूल अरबी है। আরে তুমি জানো না এই জায়গার দাম কত, মূল্য কত, এই জায়গার সম্মান কত? আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের আরশে আজিমের চেয়েও দামি জায়গা এটা। যেই জায়গায় প্রিয় নবী শুয়ে আছেন ওই মাটিটার জায়গা আল্লাহর কাছে আরশে আজিমের চেয়েও দামি। যেই জায়গায় শুয়ে আছেন নবীজি ওই জায়গার দাম জান্নাতুল ফেরদাউসের চাইতেও বেশি দামি। তুমি জানো না এখানে কে শুয়ে আছেন? খাবিদাইহা রূহে রাসূলে আরবি হ্যায়। আরে তুমি যে জোরে কথা বলো, তুমি জানো না এখানে প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। হ্যাঁ, এই জন্য কাবার প্রেম ভালোবাসা মোহাব্বত দিলে বসান, আদব এহতেরামের সাথে আল্লাহর ঘরের হাজিরি দেন, মেহমান হন। আল্লাহ পাকের কাছে হজ উমরা সব কবুল হবে। কোনো সুয়ে আদব যেন না হয়। যদি হয়ে গিয়ে থাকে তওবা করে ফেলেন, মাফ চেয়ে ফেলেন। ভবিষ্যতের জন্য আবার যখন যাবেন সতর্কতার সাথে যাবেন। দোয়া করা চাই বেশি বেশি। না আমেরিকা না লন্ডন সে হো উলফত, न जापा न जर्मन न जापा से हो निस्बत, मुझे उश्शाक़ मदीना कर खुदाया। পটিয়ার মুফতি সাহেব মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, প্রায় সময় তিনি গুনগুন করে দোয়া করতেন আর আল্লাহকে বলতেন, না আমেরিকা না লন্ডন সে হো উলফত, मुझे उश्शाक़ काबा कर खुदाया, न जरमा से न जापा से हो उल्फत, मुझे मस्ते मदीना कर खुदाया। अल्लाह ও আল্লাহ, আমেরিকা যায় মানুষ দেখার জন্য, ঘোরার জন্য, জার্মান যায়, লন্ডন যায়, জাপান যায়, দেশের বিভিন্ন জায়গায় মানুষ ঘুরতে যায়। মানুষের প্রেম ভিতরে, কক্সবাজারের প্রেম, সমুদ্র সৈকত দেখার প্রেম, কত জায়গায় দর্শনার্থীরা দেখার জন্য যায়। আল্লাহ আমার দিলে একটাই প্রেম, মুঝে উশ্শাक़ কাবা কর খুদায়া। ও আল্লাহ কাবার আশিক বানাও, কাবার সত্যিকার অর্থে প্রেমিক বানাও। মুঝে মস্তে মদিনা কর খুদায়া, আমাকে মদিনার খাঁটি প্রেমিক বানাও, মদিনা প্রেমওয়ালা বানাও, মদিনার পাগল বানাও। আল্লাহ আমাদেরকে মক্কা শরীফ মদিনা শরীফে হাজিরি দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহর এক আশিক, নবীর এক খাঁটি প্রেমিক ছিল। নবীজির ইন্তেকালের পর নবীজির রওজা শরীফ জিয়ারতের জন্য মদিনাতুল মুনাওয়ারা এসেছেন। আসার পরে নবীজির রওজার সামনে যাবেন, এর আগ মুহূর্তেই বিশাল অস্থিরতা বাইরে গেছে। আবেগ এত বেশি ছিল, নবীজির বিরহ, নবীজির বিয়োগটা সহ্য করার মতো না। খুব পাগল পারা মন, বেচাইন এক হালত নিয়ে কিছু কবিতা আবৃত্তি করেছেন, যেগুলো রওজা শরীফের পাশেই এখনো লেখা আছে। যারা আরবি পড়েন জানেন, তারা গেলে দেখেন ওখানে লেখা আছে। ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আযমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'উ ওয়াল আকামু, নফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু, নফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু
ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারামু। আবেগ নিয়ে কিছু কথা বলেছেন। ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু, ও শ্রেষ্ঠ মহামানব, ও পৃথিবীর বুকের শ্রেষ্ঠ মানুষ যিনি আপনি এখানে ঘুমিয়ে আছেন। ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু, বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মানব, আল্লাহর পরে যার অবস্থান, প্রিয় হাবিব আপনি এখানে সমাহিত আছেন। ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু, আপনি এত সুবাসওয়ালা, আপনি এত সুঘ্রাণওয়ালা যে আপনার সুঘ্রাণে এই পুরো প্রান্তর নয়, শুধু পুরো প্রান্তর যেমন সুগন্ধিত হয়ে আছে, পুরো আশেপাশের সমস্ত পাহাড়গুলোও সুঘ্রাণ হয়ে আছে। এবার নিজের আবেগটা বললেন, নফসিল ফিদাউল কবরিন আনতা সাকিনুহু, আমার জান কোরবান হোক ওই কবরওয়ালার জন্য, ওই কবরের জন্য যেই কবরে আপনি দাফন হয়ে আছেন, যেই কবরে আপনি শুয়ে আছেন। ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারামু, এই কবরওয়ালার কাছে আছে পবিত্রতা, এই কবরওয়ালা সবচেয়ে বড় পবিত্র, সবচেয়ে বড় দানশীল, সবচেয়ে বড় মহানুভব। এবং আবেগ কণ্ঠে এই শেরগুলো পড়েছেন, এগুলো এতটা কবুল হয়েছে এখনো পর্যন্ত 1450 বছর 1400 বছর পার হয়ে যায়, এখনো কাবা মদিনাতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার পাশে লেখা আছে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু, নফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু, ফিহিল আফাফু ওয়া ফিহিল কারামু ওয়াল জুদ, খুশবু से तेरे अब भी मुअत्तर है मदीना, मक्का का हर कोचा में और पत्थर भी शजर भी, मक्का का हर कोचा भी और पत्थर भी शजर भी, सुन्नत है मेरे पेश नज़र, सुन्नत है मेरे पेश नज़र, दिल में है अल्लाह, सुन्नत है मेरे पेश नज़र, कल्ब में अल्लाह, रोज़ा मेरे आँखों में और काबा मेरे दिल में। একই কথা আরেক আশিক বলেছেন, আয় আল্লাহর হাবিব, খুশবু से तेरे मुअत्तर है मदीना, এখনো খুশবু সে আবি মুআত্তার হয় মদিনা, পুরো মদিনাতুল মুনাওয়ারাটা আপনার সুবাসিত সুঘ্রাণে সুগন্ধিত। এখনো যেদিকে যাই পাহাড় থেকেও আপনার সুঘ্রাণ আসে, এদিকে যাই তাও আপনার সুঘ্রাণ পাওয়া যায়। ওই ঘ্রাণ নেওয়ার যোগ্যতা তো আমাদের নাই, যারা ওই ঘ্রাণ নেওয়ালা নাকওয়ালা তারাই এই ঘ্রাণ পেয়েছেন। খুশবু সে তেরি আব্বি মুআত্তার হয় মদিনা, এখনো মদিনা আপনার গ্রানে সুগন্ধিত। মক্কা কা হর কোচা ভি और पत्थर भी शजर भी, মক্কার প্রতিটা অলিতে গলিতে, আপনি ওই যে 13 বছর ছিলেন মদিনাতে, মক্কায় মদিনা হিজরতের পূর্বে 13 বছরের জীবনে আপনার সুগন্ধিতে মক্কার প্রতিটা অলিতে গলিতে আপনার সুঘ্রাণ পাওয়া যায়। যেখানে হাঁটতে যাই সেখানেই কেমন জানি আপনার ঘ্রাণ নাকে আসে। মক্কা কা হর কোচা ভি और पत्थर भी शजर भी, পাথর থেকেও আপনার ঘ্রাণ আসে, গাছ থেকেও আপনার ঘ্রাণ আসে। যেদিকে তাকায় ওদিকে থেকে আপনার ঘ্রাণ পাই নাকে। এই আমল পাওয়ার জন্য আল্লাহর আশিক শেষে আমল বাতলায়া দেন। सुन्नत है मेरे पेश नजर कल्बे में अल्लाह, আরে এই ইশক, এই মোহাব্বত, এই গ্রাণ পাওয়ার জন্য কলবে জায়গা দিতে হবে শুধু কাকে? আর সুন্নতকে নিজের জীবনের প্রতিটা অঙ্গে অঙ্গে প্রতিটা পদক্ষেপে সুন্নতকে প্রাধান্য দিতে হবে। अल्लाह सुन्नत है मेरे पेश नज़र कल्ब में अल्लाह,
आँखों में मेरे रौजा मेरे आँखों में और दिल में है अल्लाह दिल में और काबा मेरे दिल में रौजा मेरे आँखों में और काबा मेरे दिल में दिले काবার প্রেম আর নিজের পুরো শরীরকে সুন্নতের রঙে রঙিন করেন রঞ্জিত করেন তাহলে ইনশাআল্লাহ অতি দ্রুত কাবার মেহমান হওয়া যাবে অতি দ্রুত নবীর সামনে দাঁড়িয়ে আদবের সাথে সালাম দেওয়ার সুযোগ হবে ইনশাআল্লাহ একটা রং শুধু আল্লাহর পছন্দ শুধু একটাই রং আল্লাহর পছন্দ সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রং এই রং যারা ধরবেন তাদের কোনো টেনশন নাই লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন দুনিয়াও টেনশন নাই আখিরাতেও টেনশন নাই এই রং নিয়ে যারা হাশরের ময়দানে হাজির হবে ওদেরকে নিশ্চিত সংবাদ আল্লাহ ওয়াদা দিয়ে জানায় দিবেন ওদেরকে আল্লাহ তার মারিফত মুহাব্বত মাগফিরাত জান্নাত দিয়েই দিবেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله আল্লাহকে পেতে চাও আমার হাবিবের পিছনে পিছনে আসো আমার হাবিবের পিছনে পিছনে চলো তাহলে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে আল্লাহর মারিফাত দিবেন আল্লাহর জান্নাত দিবেন আল্লাহর ভালোবাসা দিবেন আল্লাহর দিদার দান করবেন এজন্য এই রং নিয়ে যাইতে হবে ইনশাআল্লাহ এই রং এখনো চেহারা আসেনি অনেকের বলে চাকরি হবে না তো বিবি পছন্দ করে না মেয়েটারে বিবাহ দেই নাই এখনো ভালো লাগতেছে না এখনো সময় হয় নাই দাড়ি আপনার পছন্দ হবে না কেন এটা তো আল্লাহর পছন্দ আল্লাহর পছন্দ যেটা ওইটা আপনার সবচেয়ে বড় পছন্দ হওয়ার কথা কিনা আহা থানবী আলাইহির রহমার একজন খলিফা নাম কি জানি ভুলে গেছি শেরটা মনে আসছে বলবো উনি সরকারি চাকরিজীবী ছিলেন থানবী আলাইহির রহমার কাছে আইসা বলে হযরত দাড়ি রেখেছি এখন কলিকরা আশেপাশের লোকজন খুব তিরস্কার করে তো থানবী আলাইহির রহমা বললেন সান্ত্বনা কত বড় চমৎকার সান্ত্বনা বললেন আরে মিয়া তিরস্কার করনেওয়ালাদেরকে তিরস্কার করতে দাও পুরস্কার পাওয়ার আশায় তখন খাজা আজিজ হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি মনে হয় তখন তিনি বলছিলেন তেরে মাহবুব কিয়া রব শবাহত লেকে আয়া হো तेरे महबूब की रब शबाहत लेके आया हो हकीकत इसको तू कर दे मैं सूरत लेके आया हो कल क़यामतेर मयदाने अल्लाह के बोलबो अल्लाह किछुई निये आसते पारी नाई কিন্তু তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক সুরত দাড়ি এই দাড়িটা আমার চেহারায় নিয়ে আসছি এটাকে আসল প্রেমিক হিসাবে আমার পক্ষ থেকে হাকিকত হিসাবে তুমি কবুল করে নাও तेरे महबूब की रब शबाहत लेके आया हो हकीकत इसको तू कर दे मैं सूरत लेके आया हो আমি सूरत ধরছি আল্লাহ सूरत ধরেছি তুমি এটাকে বাস্তব রূপ দিয়া তোমার হাবিবের খাঁটি প্রেমিক হিসাবে আমাকে কবুল করে নাও আল্লাহ 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 এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হলো দাড়ি উজু করার পরে হালকা পানি নিচে দিয়ে এভাবে আঙ্গুলগুলোকে এভাবে সামনের দিকে রেখে এভাবে খেলাল করা তখন নবীজির আমল হলো হাকাদা আমারানি রব্বি বা আমারানি রব্বি হাকাদা এটা হলো দোয়া আমারানি রব্বি হাকাদা পরেরটা আমারানি রব্বি হাকাদা মানে আমার রব আমাকে এইভাবে খেয়াল করতে বলেছেন এইভাবে দাড়ি রাখতে বলেছেন একবার পারস্য থেকে দুইজন দূত আসছিল মদিনাতুল মুনাওয়ারায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওরা বড় বড় মোচ রাখে দাড়ি কি করে মুন্ডে ফেলে
যেটা এখন আমাদের জেন্টলম্যানদের ক্রেডিট। বাপরে বাপ, দাঁড়িয়ে মোর সেক্টরা এদিক দিয়ে ভিতরে ঢুকে যায়, আর দাঁড়িয়ে রাখতে আর শরম লাগে। আর গরু এদিক দিয়ে মুখ সব মুখে যায়, না পাক পানি খাও কতক্ষণ পর পর। এইটা তোমার কষ্ট হয় না, এটা তোমার ভদ্রতা, অভদ্রতা না, এটা তোমার ভদ্রতা। সবচেয়ে বড় ভদ্রতা শিখিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আদর্শ হলো সবচেয়ে বড় আদর্শ, সবচেয়ে বড় ভদ্রতা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে দেখে বলল, মান আমারাকুমা বিহাদা, মান আমারাকুমা বিহাদা, এই যে কাণ্ড ঘটাইলা, মোচ বড় রাখলা, দাড়ি নাই, এই কাণ্ড ঘটাইতে, এইটা এভাবে রাখতে তোমাদেরকে কে নির্দেশ দিয়েছে? এবার ওই দুই দূত বলল নবীজিকে সরাসরি, আমারনা রব্বুনা কিসরা, আমারনা বিহাদা রব্বুনা কিসরা, আমাদের পারস্যের রব, মানে এরা আগে বাচ্চারা রব মনে করে, মালিক মনে করে, সর্বময় ক্ষমতার অধিকারী মনে করে, নাউজুবিল্লাহ। আমাদের পারস্যের প্রভু আমাদেরকে এভাবে দাড়ি কেটে ফেলতে আর মুছ রাখতে বলেছেন। এবার নবীজি দ্ব্যর্থহীন ভাষায় বললেন, আমারনি রব্বি ওয়ালাকিন আমারনি রব্বি বিকসি শারিবি বিইফাই লিহইয়াতি ওয়া কসি শারিবি ওয়ালাকিন আমারনি রব্বি বিইফাই লিহইয়াতি ওয়া কসি শারিবি। তোমাদের রব তোমাদের কেমন বলেছে, আর আমার রব যিনি সব কিছুর মালিক, পুরো বিশ্ব কায়নাত কুল কায়নাতের মালিক, তিনি আমাকে বলেছেন মোচ ফেলে দিতে, ছোট করতে, কাটতে আর দাড়ি লম্বা করতে। তাহলে নবীর আদর্শ হলো দাড়ি বড় রাখা, মোচ কি করা? মোচ খাটো করা সুন্নাত, ছেঁচে ফেলা এটা সুন্নাহ না, মুস্তাহাব না। সুন্নাত হলো কি? কাসসুন, ছোট করা, ব্লেড দিয়ে ছেঁচে ফেলা এটা সুন্নাহ না। শব্দ এটা আর ওই গ্রামার, এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম, ফুকায়ে কেরাম লেখেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ঘটনা মনে পড়ছে, বলবো? শুনছিলাম, নবীর কি তাদের আসলে কি প্রেম আর আমাদের কি প্রেম। আমাদের হজরতেই বলেছেন, ঝালকানগর হজরত ওয়ালা দামুদ বারাকাতুম, উনি ওনার শায়েখ থেকে শুনেছেন, করাচির হজরত রহমতুল্লাহ আলী বলেছেন ঘটনাটা। ইন্ডিয়ার থেকে আমেরিকায় এক লোক, এক শিখ, আমেরিকায় এক শিখ গেছিল ইন্ডিয়া থেকে সেনাবাহিনীতে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য আর কি। তো চাকরিতে ইন্টারভিউ দেওয়ার জন্য যাওয়ার পরে লোকটা খুব ফিটনেস, একবারে ভালো, লম্বা চড়া, স্বাস্থ্য সব কিছু ওকে। তো যিনি ইন্টারভিউ নিচ্ছেন অফিসার, তিনি সব ইন্টারভিউ ওকে দেখার পরে বলে, তোমার সব ঠিক আছে, তুমি এক 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 কিন্তু তোমার সমস্যা একটা, শিখেরা দাড়ি রাখে লম্বা লম্বা। শিখদের ওদের ধর্মগুরু নাকি ওই ধর্মগুরুকে শ্রদ্ধা আর ভালোবাসায় তারা দাড়ি লম্বা লম্বা দাড়ি রাখে। আসলে তো রসুলের সুন্নাহ হিসাবে না, ওরা ওদের ধর্মগুরুকে ভালোবাসে, শ্রদ্ধা করে। তখন বলেছে, তুমি সব দিক দিয়ে ফিট, কিন্তু তোমার বাধা হলো দাড়িটা। এখন তুমি কি করবা চিন্তা করো, যদি এটা ফেলে দাও ওকে, না হলে। কিন্তু সে তখন বলল, আমি এই দাড়ি রেখেছি আমাদের ধর্মগুরু নানাকির শ্রদ্ধার ভালোবাসায়, চাকরি চাইলে যাক, কিন্তু আমি এই দাড়ি ফেলতে পারবো না। বাস ওকে বলে দিছে, ঠিক আছে চলে যাও। আচ্ছা, আইসাই পিছনে ছিল ওয়েটিং রুম, ওখানে একটু বসেই দেখে সামনে এক সুন্দর ছবি, কৃত্রিম ছবি বানানো, ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টান, ওরা খ্রিস্টান না আমেরিকা, তো ওরা ওদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওনার ছবি ঝুলে আছে ওই ওয়েটিং রুমে। লোকজনকে জিজ্ঞেস করলো, এই ছবি কার? বলে আমাদের ধর্মগুরু হযরত ঈসা আলাইহিস সালামের, আমরা ওনার অনুসারী, এই জন্য আমরা এটা রাখছি। বাস এতটুকু শুনে এবার ওখানে যায় বলে, স্যার আমি কি আসতে পারি? কামিং স্যার নাকি? যা বললো যে আমি কি আসতে পারি কি না। তো ঠিক আছে আসো, কি বলবা বলো। মনে করছে যে দাড়িটাই ছাঁচবে, এখন এবার সে চাকরি পাওয়া যাবো। যা বলে, ওই যে ওখানে একটা ছবি দেখেছি, ওটা কার ছবি? শুনলাম আপনাদের ধর্মগুরু হযরত ঈসা আলাইহিস সালামের ছবি। তো উনি তো দাড়ি রেখেছেন,
তা আপনার যদি ওনাকে মহাব্বত করে থাকেন, উনি তো দাঁড়িয়ে রেখেছেন, ওনার জন্য যদি এটা দোষ না হয়, আমার জন্য কেন দোষ হবে? সাথে সাথে বলল, যাও তোমার চাকরি ওকে। আমি এই ঘটনা থেকে এটা বুঝাইতে চাই, সে তার চাকরিকে মাইনাস করেছে তার ধর্মগুরু নানাকির প্রেমে আর ভালোবাসায়, শ্রদ্ধায়। কিন্তু আমরা মুসলমানরা কি আমাদের রসুলের মহাব্বতে, নবীজির ইশক আর মারিফত মহাব্বতে, শ্রদ্ধায়, ভালোবাসায় আমরা কি এমন উজ্জ্বল নক্ষত্র হতে পেরেছি যে নবীর প্রেমে লাগলে আমি দাড়ি রাখবো, চাকরি সহ 14 গোষ্ঠী তালাক দিব, তারপর দাড়ি ছাড়বো না? এটা কয়জনে দেখাইতে পারছি? বা এমন একজন আমার কাছে আসছে কিনা আমার মনে নেই, কিন্তু বহু মানুষ, বহু মুসল্লি এমন আসছে যে চাকরি এটা হচ্ছে না, দাড়ি ছাড়তে হবে। কি বলেন, কি করতাম? মানে ঈমান কোথায়? ও প্রিয় ভাই, এজন্য রসুলের সুন্নত, মারিফত, মোহাব্বত বসান দিলে ইনশাআল্লাহ দেখবেন হজ উমরা সহজ হবে ইনশাআল্লাহ। একবার এক আল্লাহওয়ালা হজে গেছেন, বহু হাজিরা হজে, আল্লাহর এক খাঁটি গোলাম, আল্লাহর এক ওলি, তিনি হজে ছিলেন। মিনা ময়দানে খুব আসরের আগ মুহূর্তে, বিকালবেলা আসরের পর থেকে তো খুব রোনাজারি রোল পড়ে যায়, কাঁদতেছেন, কান্নার মধ্যেই চোখে তন্দ্রা আসছে। আর এই স্বপ্নে যুগে দেখেন আল্লাহ পাক তাকে ইলকা করেছেন কলবে, আল্লাহওয়ালাদের মারিফত, আল্লাহওয়ালাদের কাশফ হয়ে যায়। এটা দরজা, ওহির দরজা বন্ধ, ইলহামের দরজা খোলা। রসুল ইলহামের দরজা খোলা বলেছেন, ইলকায়ের দরজা খোলা বলেছেন। তো কাশফ হলো, তিনি স্বপ্নে যুগে দেখেন যে ওই মুহূর্তে আল্লাহ ওই ওলি শুনেন, আল্লাহ পাক তাকে বললেন, এই বছর যারা হজে এসেছে কারো কোনো একজনেরও হজ কবুল হয় নাই। এবং সাথে সাথে বললেন, হজ কবুল হয় নাই, কিন্তু এক ব্যক্তি এই বছর হজে আসে নাই, আসার জন্য টাকা জমিয়েছিল, না এসে এই কাজ করেছে, যার ফলে তার হজটা সে না আসা সত্ত্বেও আমি আল্লাহ তার হজ কবুল করেছি, এবং তার হজের উসিলা করে ওই একজনের কবুল করেছি তো এবছর, ও না এসে ওরটা কবুল করেছি, আর ওর উসিলা করে সবারটা কবুল করলাম। এবং ইলকায়ের মধ্যে, ইলহামের মধ্যে তিনি জানায় দিলেন ওই ব্যক্তির ঠিকানা, নাম হলো আহমদ, এবং তিনি ছিলেন একজন মুচি, এই মুচির ভিতরে নবী প্রেম ছিল, ইশক ছিল, মদিনা প্রেম ছিল, মক্কা প্রেম খুব বেশি ছিল। এই জন্য সবসময় কিছু কিছু সঞ্চয় করত, মক্কায় যাবে, আল্লাহর ঘরের মেহমান হবে। তো এভাবে সময় যাচ্ছে, এই বছর সে টাকা জমা দিবে, সব কিছু ওকে জমা দিবে, এমন একটা প্ল্যান করে ফেলছে। তো ওই যে আল্লাহওয়ালা যিনি, তিনি হজ শেষে এই ব্যক্তির বাড়িতে ঠিকানা অনুযায়ী আল্লাহ পাক যেভাবে জানিয়ে দিয়েছেন ওভাবে আসলেন। আয়েশা তাকে জিজ্ঞেস করলেন যে আপনি এমন কি আমল করেন যে আমলের কারণে এই বছরের সমস্ত হাজিদের হজ আল্লাহ আপনার উসিলায় কবুল করলেন? কি আমলটা আপনার? তখন আল্লাহওয়ালা এক বুজুর্গ মানুষ আর একজন সাধারণ মুচি, উনি যখন জিজ্ঞেস করে কী আমল করেন, তখন কী রে ভাই, আমি একজন মুচি মানুষ, আমি আবার কী আমল করি, মানে সব ভুলে গেছে। কিন্তু জোর করে যখন বলছে আপনি বলতে হবে কি আমল করেন, তখন তিনি বললেন, হ্যাঁ আমার একটা আমলের কথা মনে হয়, এটা হইতেও পারে নাও হতে পারে, আমি শুনাই। বলে এবছর হজে যাওয়ার জন্য সব কিছু ওকে করলাম, আমার হজ ফরজ হয় না, কিন্তু আমার আবেগ ছিল এই জন্য আমি কিছু কিছু করে জমাইছি, হজে যাব। কয়েকদিন আগে টাকা জমা দেওয়ার কিছুদিন আগে আমার ছেলেটা পার্শ্ববর্তী ঘরে গিয়ে দেখে যে ওরা গোশত রান্না করে খায়। তা আমার ছেলে তাদের কাছ থেকে একটা টুকরা গোশত চাইলো, কিন্তু তারা আমাকে গোশত দেয় নাই, তারা আমার ছেলেকে গোশত দেয় নাই। আমার ছেলেটা খুব কান্নাকাটি করে বাসায় আসলো, আমাকে বলল, আমার মনটাও খুব খারাপ হলো, আরে আমি গরিব মানুষ, ওরা খাইতে পারে, আমার ছেলেটা একটু কান্নাকাটি করছে, একটা টুকরা দিলেও তো আমার ছেলেটা শান্ত হয়ে যেত। তা আমার খারাপ লাগছে, এই জন্য আমি গেছি তাদের কাছে, ভাই আপনারা গোশত খান, আমার ছেলেটাকে একটা টুকরা দিলে কি হইতো, ওই বাচ্চাটা এত কান্নাকাটি করে। তখন ওই ঘরওয়ালা তিনি বললেন, চাপা জিনিস তো, বলে ভাই নাম হলো আহমদ, মুচি আহমদ ভাই, গোশত না দেওয়ার পিছনে একটা রহস্য আছে, সেটা বলতে চাই না, কিন্তু আপনি কষ্ট পেয়েছেন তো, এটা না বললে আপনার কষ্টটা দূর হবে না। আপনি কষ্ট কত বেশি পেয়েছেন যে আপনি আমার ঘর পর্যন্ত চলে আসছেন জিজ্ঞাসা করার জন্য, একটা টুকরা কেন দিলাম না। বিষয় হলো আজকে বহুদিন ধরে আমাদের ঘরে খাবারের কোনো ইন্তজাম নাই, খাবারের কোনো ব্যবস্থাপনা নাই। তো আল্লাহ পাক বলেছেন, ফামান ইজতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি,
হারাম একটা সীমা অতিক্রম করলে যতটুকু আল্লাহ পাক হালাল করেছেন, হালাল কিছু হারামকে আল্লাহ পাক হালাল করেছেন, সীমা একটা মাসালা আছে, সীমা অতিক্রম করে না করে, সীমা লঙ্ঘন না করে কতটুকু খাওয়া যাবে এটা শরীয়তের বিধিনিষেধ আছে। তা আমরা ওই সীমা অতিক্রম করে ফেলেছি। বাসায় বাচ্চাদের, বাসায় আমাদের আহলয়ালদের খাবারের একেবারে সংকট, কোনোই খাবার নাই বহুদিন ধরে, কারো কাছে চাইবো সেই সুযোগও আমাদের নাই, চাইতে পারতেছি না লজ্জায়। এখন এই মুহূর্তে আমার জন্য তো শরীয়তের পক্ষ থেকে হালাল করেছেন আল্লাহ, তো এই জন্য পাশেই দেখলাম একটা উট, মরা উট পড়ে আছে, সেখানে গিয়ে কয়েক টুকরা গোশত আমরা নিয়ে আই না, ওইটা পাকায় আমরা খাইলাম। তো আপনার ছোট বাচ্চা, ওরে যদি দেই, ও হয়তো বা এই নাপাক জিনিসের আক্রান্ত হয়ে যাবে, ক্ষতিতে কোনো দুরারোগ্য, কোনো রোগ হয়ে যাবে, কোনো দুরারোগ্যের আক্রান্ত হবে, এই জন্য আমরা তাকে এই গোশতের টুকরা দেই নাই। এই হলো বিষয় আহমদ ভাই, এই কারণে আপনার ছেলেকে গোশত দেয় না, হলে এক টুকরা গোশত দিলে কি হইতো আমাদের। তখন আহমদ মুচি বললেন, আমার তো হজ ফরজ না, আমি কেনই বা হজে যাব, আমার তো আবেগ ছিল যাব, আমি কোন হিসাবে হজে যাই? আমার পাশের ঘরের ভাইয়েরা তারা খাবার খাইতে পায় না, তারা চলতে পারে না। বাস এবার তিনি তার যথাযথ জমানো সবগুলো টাকা ওই পাশের ঘরওয়ালাকে দিয়ে বললেন, ধরেন আমি এবার হজে যাওয়ার নিয়ত করেছি, আমি যাব না, এগুলো দিলাম, আপনারা খরচ করেন, খান। তখন ওই আল্লাহওয়ালা বললেন, হ্যাঁ, তোমার এই যে খাঁটি নিয়তের সাথে হজে যাওয়ার নিয়ত করেছিলা, কিন্তু আল্লাহর বান্দাদের অসহায়ত্ব দেখে দান করে দিয়েছিলা, এটাও ছিল খাঁটি মনে, এজন্য আল্লাহ পাক তোমাকে আউলিয়ায়ে সিদ্দিকিনদের হজের মর্যাদা দান তো করেছেনই, সাথে সাথে তোমার হজের বরকতে আল্লাহ পাক সবার হজগুলোকে কবুল করেছেন। এজন্য প্রিয় ভাই, আল্লাহ পাক হাসর ময়দানে একদল মানুষকে বলবেন, তোমার কাছে খাবার চেয়েছিলাম, আমাকে খাবার দাও নাই, তোমার কাছে পানি চেয়েছিলাম, পানি দাও নাই, তোমার কাছে কাপড় চেয়েছিলাম, কাপড় দাও নাই। তখন ওই আল্লাহর বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আপনি তো আল্লাহ, আপনি খাবেন কি বা, আপনি তো খান না, আপনি তো পড়েন না, আপনি তো পান করেন না। আল্লাহ বলবেন, হাদিস আল্লাহ বলবেন, আমার এক বান্দা অসহায় ছিল, সে তোমার কাছে চেয়েছে। এই চাওয়ার দুই অর্থ, এক নম্বর সরাসরি চায়, ভাই আমাকে কিছু দেন, দুই নম্বর চায় নেই, কিন্তু তুমি জানো সে কষ্টে আছে, তোমার জানা সত্ত্বেও তার খবর নেও নাই, তুমিও পাকড়াও হবা। আল্লাহ পাক তখন বলবেন, তুমি তাকে খবর নিলা না, তার ঘরে কিছু পাঠাইলা না, তার অসহায়ত্বের প্রতি খেয়াল করলা না। এজন্য প্রিয় ভাইয়েরা, যার যতটুকু সুযোগ আছে আত্মীয় স্বজনদের, নিজের পাড়া প্রতিবেশীদের, নিজের আপনজনদের খবর নেওয়ার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।